আপনি যদি এমন কোনো ফেসবুক কভার আর্ট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। তো ক্রিয়েটিভ সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে অবশ্যই এই ধরনের ক্রিয়েটিভ একটা ফটো আপনি তৈরি করতে পারবেন। আর এর জন্য আপনাদের প্রয়োজন হবে Pixallab নামক একটা অ্যাপ্লিকেশন, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং পরবর্তী প্রসেসটা আমার দেওয়া প্রসেস অনুযায়ী আপনারা কন্টিনিউ করলে অবশ্যই আপনি আপনার ফটোটাকে ক্রিয়েটিভভাবে বা আপনার কভার ফটোটাকে একটা অন্য রকম ফটোতে পরিণত করতে পারবেন। তো চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম Pixallab ওপেন করলাম এবং টেক্সটটাকে ডিলিট করব এবং 3 ডট মেনুতে গিয়ে আমাদের সাইজটাকে ফেসবুক কভার আর্ট করে ফেলব। এখন আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করে ঠিক এরকম একটা শেপ ক্রিয়েট করব এবং এটাকে ছোট করে নেব। নেওয়ার পর এখান থেকে শেপের কালারে যাব এবং কালার থেকে ঠিক এই কালারটাকে সিলেক্ট করব, অথবা আপনার পছন্দ মতো একটা কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ধরনের কালারটাকে এখানে অ্যাড করেছি, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনি। তো তারপর ওকে করলাম। এখন এটাকে আমরা রোটেট করব। তো এখান থেকে আমরা ওকে করে মাঝের মেনুতে এসে ডানে স্ক্রল করলে রোটেশন অপশন পাবো। এখান থেকে আমরা রোটেট করে নেব। ঠিক এই অ্যাঙ্গেলে আমরা রোটেট করব, স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন। তো তারপর এখান থেকে এটা সেটিং হলে আমরা আবারও এর স্ট্রোকে যাব এবং স্ট্রোকটাকে এনাবেল করে এটার সাইজটাকে বড় করব এবং কালারটাকে হোয়াইট রাখবো। তাহলে ঠিক এরকম দেখা যাবে। এখন যদি আমরা আবারও প্লাস আইকনে গিয়ে আর একটা শেপ ক্রিয়েট করব, ঠিক একই রকম একটা শেপ কিন্তু এর থেকে একটু ছোট বা চিকন একটা শেপ ক্রিয়েট করব এবং সেম প্রসেসে এটাকেও রোটেট করব এবং এই কালারটাকে এনাবেল করে ঠিক এই কালারটাকে সিলেক্ট করব, অথবা আপনার পছন্দ মতো আপনি দেখে নিতে পারেন আমি কোন কালারটাকে সিলেক্ট করেছি। তো এখন এটাকেও আমরা সেম একই অ্যাঙ্গেলে রোটেট করে ফেলব। রোটেট করে এটাকে লেয়ার থেকে নিচে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে একটু রিসাইজ করব। এখন এখান থেকে আমরা আবারও শেপে যাব। শেপে গিয়ে আর একটা শেপ ক্রিয়েট করব এবং এটাকে একটু বড় করব এবং শেপের কালারটাকে হোয়াইটই রাখব এবং রোটেটে গিয়ে এটাকে আমরা ঠিক আগের ওই অ্যাঙ্গেলেই রোটেট করে নেব। তো নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ডানে সরিয়ে রাখবো এবং লেয়ারে গিয়ে এটাকে সবার নিচে দিয়ে দেব। তারপর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও অনেকটাই কমপ্লিট। এখন আবারও শেপে যাব। তো শেপে গিয়ে আর একটা শেপ নেব এবং এটাকে একটু বড় করব এবং এর কালারটাকে আমরা প্রথম যে কালারটা নিয়েছিলাম সেই কালারটাকে সিলেক্ট করব। করার পর আমরা ঠিক এই পজিশনে রাখবো এবং রোটেটে গিয়ে সেম একই অ্যাঙ্গেলে এটাকে আবার রোটেট করব। করে এভাবে ডান পাশে সেট করব এবং আর একটা শেপ বাম পাশে সেট করব। এখন এখানে আমরা টেক্সট অ্যাড করব। তো সবগুলোকে লক করে রাখলাম যাতে সরে না যায় এবং প্লাস আইকনে গিয়ে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। তো সিম্পলি আমাদের এডিটে গিয়ে আমাদের প্রোফাইলের নামটা এখানে লিখব। তো লেখার পর এটাকে একটু রিসাইজ করব এবং কালারটাকে আমরা ব্ল্যাক রাখবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেহেতু এটাকে ব্ল্যাক রাখবো এবং এখান থেকে টেক্সট ফন্টে গিয়ে আমাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে ঠিক এই ফন্টটাকে সিলেক্ট করছি। করার পর ওকে করলাম। এটাকে রিসাইজ করে সাদার মাঝখান বরাবর রাখবো এবং এখান থেকে আবারও আমরা উপরে কমা আইকনে যাব এবং যে কোনো একটা উক্তি এখানে অ্যাড করব। অ্যাড করে এটাকে রিসাইজ করব এবং সেম এটার কালারটাকে ব্ল্যাক রাখব এবং এটাকে রিসাইজ করে রাখবো এভাবে। তারপর এখানে আর একটা PNG অ্যাড করব। চাইলে এখানে ফন্টও আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন এখানে আমরা একটা PNG অ্যাড করব, সেটার লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গ্যালারিতে গিয়ে আমরা সেই PNGটাকে অ্যাড করলাম এবং এটাকে রিসাইজ করে আমাদের যে উক্তি ছিল সেটার নিচে ঠিক এভাবে সেট করব। এখন আমাদের ফটো অ্যাড করার পালা। এখন সিম্পলি আপনার পছন্দ মতো ফটোটা অ্যাড করবেন গ্যালারি থেকে। তারপর এখান থেকে ইচ্ছে করলে আপনি ক্রপ করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি ওকে করব। এখন লেয়ার থেকে গিয়ে এটাকে সবার নিচে নিয়ে আসব। তো সাদার নিচেও নিয়ে আসব, একেবারে সবার নিচে, এবং এটাকে পরবর্তীতে একটু রিসাইজ করে নেব আমাদের পছন্দ মতো। যেখান থেকে আমাদের ফেসটা দেখা যাবে ঠিক সেই বরাবর এখানে রাখবো। তো
আমাদের ফটো রেডি। এখন সেভ করার জন্য উপরে এই মেনুতে এবং সেভ অ্যাজ ইমেজ এবং কাস্টমে গিয়ে ফটোটাকে আলটা করে সেভ করে ফেলবো। তো পরবর্তীতে ফটোটা ঠিক এরকম দেখা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও থেকে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।